সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। দীপঙ্কর দা আবার এসছে। তো অনেক দিন পর পর আসা হচ্ছে। আমি জানি আপনাদের প্রচুর রিকোয়েস্ট আসছে যে দীপঙ্কর দা ভিডিও পাচ্ছি না কেন, ভিডিও পাচ্ছি না কেন, এইটা শিখতে পারছি না, সেটা শিখতে পারছি না, এটা বলুন সেটা বলুন। তো যথারীতি আমি হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা করছিলাম, দিচ্ছি, হয়তো দেরি হলেও দিচ্ছি। কিন্তু সত্যি বলছি, অত্যন্ত কাজের চাপ, প্রচুর কাজের চাপ, তাই ভিডিও দিতে দেরি হচ্ছে। এর মধ্যে প্রচুর সেট বেরিয়ে গেছে যেগুলো ভিডিও হয়নি। কিন্তু এই সেটটা আবার নতুন করে নতুন একটি সেট তৈরি করা হচ্ছে, যেটা কিনা 2.1 না, সিম্পলি 100+100 ওয়াট আরএমএস অ্যাম্পলিফায়ারটা, ফুললি ট্রানজিস্টারাইজড। এখানে NJW ব্যবহার করিনি, এখানে 52001943 কমপ্লিমেন্টারি হিসাবে ব্যবহার করা হয়েছে, একটা NPN একটা PNP। তো ভালো ট্রানজিস্টার পেয়ে গেলাম তাই লাগালাম, না হলে কিন্তু NJW লাগাই, NJW দাম একটু বেশি হয় আর 5200 দাম কম হয়। আচ্ছা, এইবারে একটি অ্যাম্পলিফায়ারের, বারবার আমি বলে আসছি যে একটি অ্যাম্পলিফায়ারের মেনলি হার্ট কিন্তু অ্যাম্পলিফায়ারের, বলছি অ্যাম্পলিফায়ারের মেন হার্ট কিন্তু ট্রান্সফরমার। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে, এর আগের সেটটাও পর্যন্ত বিদেশি ট্রান্সফরমার আমি ইউজ করেছিলাম, একদম ব্র্যান্ড নিউ। অনেকে ভাববেন হয়তো সোনি থেকে খোলা, কই আমাকে দেখান ওই হিসেবে সোনি থেকে খোলা বা আইওয়া থেকে খোলা বা কোনো বিদেশি সেট থেকে খোলা, মোটেও না, একদম ব্র্যান্ড নিউ, বাইরে থেকেই আনা, ফুললি কপার, ফুললি একদম মানে দুর্দান্ত মানের ট্রান্সফরমার। এইবারে কিন্তু সম্ভব হয়নি সেই ট্রান্সফরমার দেওয়ার, কিন্তু তার থেকে কোনো অংশে কম না। ট্রান্সফরমারটা দেখুন, 5 অ্যাম্পিয়ার। এবং এই ধরনের অ্যাম্পলিফায়ারে আপনারা ভুল করে 30-0-30, যেখানে 100 ওয়াট মানে একটা চ্যানেলে 4টে মেন ট্রানজিস্টার, দুটো প্লাস দুটো মানে 4টে ট্রানজিস্টার ইউজ করা হয়েছে, সেখানে মোর দ্যান এনাফ হচ্ছে 26-0-26 আমি নিয়েছি। 30-0-30 আপনারা ব্যবহার করবেন না, তাহলে এই ছোট্ট ক্যাবিনেটে আরো অনেক বড় হিটসিং ব্যবহার করতে হবে এবং সামাল দেওয়া মুশকিল আছে, এতেই যথেষ্ট যথেষ্ট। তো 26-0-26 মেন অ্যাম্পলিফায়ারের জন্য পিওরলি কপার, 5 অ্যাম্পিয়ার। আমার ডিজাইনে, কিন্তু আমার তৈরি না, আমার এক স্টুডেন্টকে দিয়ে তৈরি করানো হয়েছে। আর ওয়্যার গুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এইগুলো সমস্ত হচ্ছে টোটাল ওয়্যারিং খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এটার একটা সেকেন্ড ভিডিও আপনাদের দেবই, ফাইনাল ভিডিও, সেই ভিডিওতে দেখতে পারবেন। হিটসিংটা একটা হিটসিং, তারপরে নিচে একটা টোটাল কালো রঙের অ্যালুমিনিয়াম পাত আছে, যেটা কিনা এই অবধি এসছে, এই একদম এই অবধি এসছে, মানে তার উপরে কিন্তু অ্যাম্পলিফায়ার এসে লেগেছে। এইখানে হচ্ছে হিটসিং, এর উপরেও একটা হিটসিং থাকবে। আপনাদের মেন বুঝতে হবে যে ফ্যানের পজিশন কোন জায়গায় আছে, হিটসিং এর পজিশন, অর্থাৎ এই 1 2 3 4 কতটা হাওয়া পাবে কতটা হাওয়া পাবে না, সেইগুলো কিন্তু আপনাদের বারবার ভালো করে তাকাতে হবে। বাজারের রেডিমেড কিট দিয়ে কখনোই এইরকম ধরনের অ্যাম্পলিফায়ার বানানো সম্ভব না। বাজারের রেডিমেড কিটে প্রচুর ভুল আছে, আর সবচেয়ে বড় কথা, ভুলের থেকে মানে এত ফালতু কম্পোনেন্টস ব্যবহার করে, মানে কেলটন লিখছে কেলটনের ডুপ্লিকেট, আমি চ্যালেঞ্জ করে বলছি এগুলো সব কেলটনের ডুপ্লিকেট। রেজিস্ট্যান্স বলছে 5 কালার রেজিস্ট্যান্স, অমুক, তা নয়। আপনারা ভালো দোকান থেকে ভালো জিনিস কিনবেন, তাহলে আপনারা ভালো মানের জিনিস পাবেন, দাম হয়তো বেশি পড়বে। তো এইখানে এইটা টোটাল পাওয়ার অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, এইটা তার ড্রাইভার স্টেজ একটা, এইটাও তার ড্রাইভার স্টেজ একটা। আর এইখানে হচ্ছে ব্যবহার করা হয়েছে স্পিকার প্রোটেকশন, এইটা টোটাল প্রি কোয়াড একটা কোয়াড প্রি একটা ব্যবহার করা হয়েছে। এখানে তার গেইন কন্ট্রোল করা হয়েছে এবং বেস টেবিল করা হয়েছে। সেইখান থেকে টোটাল পাওয়ার সাপ্লাই থেকে এখানে দুটো ট্রানজিস্টার দিয়ে একটা নেগেটিভ একটা পজিটিভ ভোল্টেজ স্টেপ ডাউন করে এই সার্কিটে দেওয়া হয়েছে। এবং এইখানে আছে 7805, যেটা কিনা আমাদের ব্লুটুথ ডিকোডার কার্ডে ব্যবহার করা হয়েছে, এবং এই ডিকোডার কার্ডে আমি কিন্তু রেকর্ডিং ফেসিলিটি দিচ্ছি,
অর্থাৎ কিনা যতগুলো অক্স আছে, আপনি অক্সে ক্যাসেট চালান বা সিডি চালান, সেখান থেকে আপনি রেকর্ডিং করতে পারবেন, আপনার ভয়েস রেকর্ডিং করতে পারবেন। মানে কিসে? পেন ড্রাইভে। ব্লুটুথের সঙ্গে গান গাইতে পারবেন, প্লাস রেকর্ডিং করতে পারবেন পেন ড্রাইভে। এটা পাওয়ার সাপ্লাই করেছি, পাওয়ার সাপ্লাই আমার কাছে পিসিবি শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে ভেরো করেই বানিয়েছি। খুব ভালো মানের 6850 ভোল্ট, এবং এখানে 35 অ্যাম্পিয়ারের ব্রিজ রেকটিফায়ার ডায়োড ব্যবহার করা হয়েছে। ওয়ারিং করার পরে এটা টোটাল ওয়ারিং প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু এইগুলো সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, এইগুলো সমস্ত কিছু পাইপের মধ্যে দিয়ে সুন্দরভাবে ওয়ারিং করা হবে, তখন দেখবেন যে কত সুন্দর সেটটা হয়েছে। তো সেক্ষেত্রে প্রচন্ড ভারী হয়েছে সেটটা। লুকিং কেমন হয়েছে বন্ধুরা দেখতে পারবেন। এবং এইখানে যে মাইক সকেট লাগিয়েছি, দেখুন কোনো রকম ওপরে নাট বল্টু নাট ইউজ করা হয়নি, ভেতর থেকে লাগানো হয়েছে। এখানে যে ইউএসবি সকেটটা লাগানো হচ্ছে সেটাও ভেতর থেকে। এই যে ওপরের অ্যাক্রিলিক প্যানেলটা লাগানো হয়েছে, দেখুন একটা স্ক্রু দেখাতে পারবে না, একটা স্ক্রু নেই, টোটাল ইন্টারনাল। এতে ফিনিশিং অনেক বেশি সুপ্রিম কোয়ালিটি হয়, সুপিরিয়ার কোয়ালিটি হয়। ঠিক আছে বন্ধুরা, তো প্রথমে তাহলে আপনাদের ট্রান্সফর্মার পাওয়ার সাপ্লাই জবরদস্ত করতে হবে, সেখানে কৃপণতা করলে চলবে না। এইখানে একটা নতুন জিনিস আপনারা দেখছেন ব্যবহার করেছি, একটা টোটাল কপার প্লেট ব্যবহার করেছি, যেখানে কিনা এইরকম স্পিকার টার্মিনাল ব্যবহার করা হয়েছে। কিন্তু মার্কেটে লোকেরা স্পিকার টার্মিনাল এই টাইপের ব্যবহার করে, কিংবা খুব সস্তায় এই টাইপের ব্যবহার করে। কখনো আমরা এই টাইপের ব্যবহার করি আমিও, কিন্তু সেটা অনেক ভালো মানের এমএক্স এর। আর এইটা মার্কেটের ম্যাক্সিমাম, এইটা কোনো স্পিকার কানেক্টর হলো, আর সেটা এর থেকেও আরো হেভি আছে, কিন্তু 100+100-এ সেই হেভিটা দরকার নেই, 200+200-তে কিন্তু সেই হেভি অ্যাম্পিয়ারের কানেক্টর দরকার আছে। তো এইখানে কপার যে প্লেটটা লাগিয়েছি, কেন লাগিয়েছি আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবেন যে আমি এখানে কপার প্লেট একটা কেন লাগিয়েছি, যার উপর দিয়ে স্পিকার কানেকশন করা হয়েছে। বারবার বলছি, কমন গ্রাউন্ড এর থেকে যে স্পিকার গ্রাউন্ড কানেকশন নেবেন, সেটা কিন্তু থ্রু স্পিকার প্রোটেকশন যাবে না। গ্রাউন্ড কানেকশন কিন্তু ডাইরেক্ট এই অ্যাম্পলিফায়ার পিসিবি থেকেই যাবে, যেটা কিনা আমি করে থাকি বা করেছি। আর এইখানে কিছু পাওয়ার সাপ্লাই আমি এর পরের ভিডিওতে দেখাবো। এখানে অনেকগুলো ডায়োডের সাহায্য নিয়েছি, দেখুন 1টা 2টো 3টে 4টে ডায়োড আছে। এই 4টে ডায়োডের ফাংশন কেন লাগিয়েছি, কি করেছি, এইখানে অক্সিলারি পাওয়ার সাপ্লাই হিসাবে আমি 10 অ্যাম্পিয়ারের নিয়েছি। আর এটা তো আপনাদের আগেই বললাম 26 অ্যাম্পিয়ারের নিয়েছি। হিসেব করলে দেখা যায় যে একটা 100+100 অ্যাম্পলিফায়ারের জন্য যথেষ্ট উপযোগী এই ট্রান্সফর্মার, একদম ঠিকঠাক ক্যালকুলেশন করেই লাগানো হয়েছে। তো ওয়্যারের কোয়ালিটি আগে বলছি, সমস্ত কিন্তু ফিনোলেক্সের তার আছে, এই সরু কিছু তার বাদ দিয়ে, না হলে ম্যাক্সিমাম তার সব মোটা তার দিয়ে টানা হয়েছে। এই 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 এদিকে ভেতরে ইন্টারনাল পাওয়ার সাপ্লাই, স্পিকার প্রোটেকশনের পাওয়ার সাপ্লাই, যত তার স্পিকার প্রোটেকশনের যে স্পিকার ইন আউট, যত সমস্ত ফিনোলেক্সের ওয়্যার ব্যবহার করা হয়েছে। তো এটা ফাইনালি ভিডিও আপনাদেরকে দেবই। এটার সঙ্গে একটা অপটিক্যালও থাকবে। এটা ফোন, আগের অ্যাম্পলিফায়ারটা যেমন ফোনও দিয়েছিলাম, এটার ফোনও ভদ্রলোকে চাই না, কিন্তু এখানে অপটিক্যাল থাকবে, কোয়াক্স থাকবে, এবং দুটো মাইক থাকছে উইথ ক্যারাওকে ফ্যাসিলিটি অ্যান্ড রেকর্ডিং সিস্টেম আপনার পেন ড্রাইভ দিয়ে। আর থাকছে কি হচ্ছে, এই যে কন্ট্রোলারটা দেখছেন, এই কন্ট্রোলারটা হচ্ছে আপনার অনেক কিছু ফাংশন আছে, এতে মিড বাড়াতে পারবেন, বেস বাড়াতে পারবেন। এইটাকে বলে কি সেটাও আপনারা বলুন, যে একটা কন্ট্রোলারের মধ্যে এত কিছু কন্ট্রোল করা, সেইটার নাম কি আপনারা আমাকে জানাবেন। আর এই ফিনিশিং তো দেখতেই পাচ্ছেন। আর ফ্যান কিন্তু 12 ভোল্টের ফ্যান, খুব ভালো কোম্পানির, কিন্তু ফ্যান কখনোই 12 ভোল্টে চালাবেন না, যাতে শব্দ কম। প্রথমত 12 ভোল্টে চালালে শব্দ বেশি হবে, আর দ্বিতীয়ত হচ্ছে লাইফ কমবে। আমি কিন্তু এখানে 10.5 ভোল্টে ফ্যানটা চালিয়েছি, এবং তাতে যথেষ্ট শব্দ কম আসছে, এবং তাতে মনে হয় না যে যখন অ্যাম্পলিফায়ার চলবে সাউন্ডের সঙ্গে এই ফ্যানের আওয়াজ কোন রকম আপনাদেরকে ডিস্টার্ব করবে। তো এই সম্পর্কে এর পরের ভিডিওতে আরো অনেক বিস্তারিত বলবো,
যে কেন, কোথা থেকে কেন এই ডায়োড ইউজ করলাম, কেন এখানে এই জিনিস ইউজ করলাম, এই তারপরে এইখানে কি কি ড্রাইভার ইউজ করেছি, হিটসিং এইভাবে নিলাম কেন, এইখানে আরো একটা হিটসিং লাগবে যেটা কিনা অ্যানোডাইজড হয়ে আসবে, আমি একটা জাস্ট দেখাচ্ছি, সেটা চালু আছে। এইভাবে একটা হিটসিং লাগবে যেটা কিনা ফ্যানও যাতে গার্ড না হয়, আর এই জন্য হিটসিংকও আরো প্রভাব পায়। যথেষ্ট হিটসিং আছে, কারণ কি নিচেরটা অ্যালুমিনিয়াম শীট, কোনোদিন অ্যাম্পলিফায়ার খারাপ হলে আপনি কেবলমাত্র একটা, দুটো, তিনটে স্ক্রু খুলে টোটাল সার্কিটটা, অর্থাৎ মেন অ্যাম্পলিফায়ার উইথ ড্রাইভার আর তার সঙ্গে প্রি অ্যাম্পলিফায়ার, পাওয়ার সাপ্লাই প্লাস হচ্ছে আপনার এখানে স্পিকার প্রোটেকশন, টোটাল একটা অ্যালুমিনিয়াম শীটের উপরে লাগানো আছে, ডাইরেক্ট ক্যাবিনেটের সঙ্গে না। ওই অ্যালুমিনিয়াম শীটটা খুললে কিন্তু আপনার রিপেয়ারিং এর জন্য প্রচন্ড সুবিধা হবে, কারণ টোটাল এই জিনিসটা, এই বেসটা পুরো বেরিয়ে আসবে আপনার হাতের কাছে, তাতে রিপেয়ারিং এর জন্য। একটা ইঞ্জিনিয়ার তখনই ভালো যে কম কম্পোনেন্টসে সঠিক সার্কিট, একদম ফাটাফাটি সার্কিট ডিজাইন করতে পারবে, যার কিনা লাইফও অনেক দিন বেশি হবে। ওই অযথা পিটিএইচ করে ফেললাম, ডবল লেয়ার, ট্রিপল লেয়ার পিসিবি করে ফেললাম, মার্কেটে এরকম অনেকে বেরিয়েছে যে ডবল লেয়ার করে ফেলেছে, দেখুন কত কম্প্যাক্ট, ওইগুলো কোনো কথার কথা না। সিম্পল করতে হবে, যা সাধারণ যারা কম বেশি ইলেকট্রনিক জানে তারাও যাতে রিপেয়ার করতে পারে, তারাও যাতে বুঝতে পারে, আমি সেই ধরনেরই পিসিবি ডিজাইন করি এবং সেই ধরনেরই বানাই। ঠিক আছে বন্ধুরা, আজ এইটুকুই থাক, পরে খুব তাড়াতাড়ি এই সেটটা নিয়ে আবার দেখা হচ্ছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, গাছ লাগান, সুস্থ থাকুন। আর এর আগে যে সেটটি নিয়ে গেছিলেন অন্য কালার ছিল, সেটা বাই কালার ছিল, নিচেটা অ্যাশ কালার আর ব্ল্যাক কালারের ছিল, তা উনি একটা হোয়াটসঅ্যাপ করেছেন, সেই হোয়াটসঅ্যাপটা আমি চেষ্টা করব আপনাদের কাছে কোনো ক্লিপিং এ যদি ভিডিওতে দিতে পারি যে উনি কি লিখেছেন, আমি আমার প্রশংসা করতে চাইছি না। ঠিক আছে বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, গাছ লাগান। জয় হিন্দ, জয় ভারত।